রাজপন্থী জাতীয় ঐক্যের ডাকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে গণজমায়েতে অংশ নিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। সেখান থেকে যুক্ত আছেন মুন্নাফ রশিদ। মুন্নাফ, গণজমায়েতের সবশেষ অবস্থা কি দেখছেন এবং গণজমায়েতে অংশ নিয়ে নেতাকর্মীরা কি বলছেন? গণহত্যার দায়ে অভিযুক্ত যে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে যে গণজ্বর উঠেছে, সেই গণজ্বর কিন্তু পুরো শাহবাগ এলাকার ছেয়ে গেছে। তার পাশে কিন্তু লোকে লোকারণ্য হয়ে গেছে এবং সেখান থেকে কিন্তু বিভিন্ন স্লোগানে আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি উঠেছে সেই দাবি কিন্তু প্রত্যেকের কণ্ঠে সেটি ভেসে উঠছে আমরা দেখছি। এবং আমি দুপুরের পরে এখানে এসেছি এবং আসার পর থেকে দেখেছি কিন্তু যেহেতু 3টায় এখানে গণজমায়েত হওয়ার কথা ছিল, তারপরেই দেখেছি আমরা কিন্তু তার আগে থেকেই বিভিন্ন অঙ্গ সংগঠন, বিভিন্ন ধরনের রাজনৈতিক সংগঠন, ছাত্রদের বিভিন্ন সামাজিক সংগঠন পর্যন্ত কিন্তু তারা কিন্তু এখানে এসেছে এবং তারা এই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেছে এবং তাদের এখানে সরব উপস্থিতি দেখেছি। এবং আমরা যদি আপনাকে জানিয়ে রাখতে চাই যে বিভিন্ন ধরনের স্লোগান কিন্তু এখানে দিচ্ছে এবং গান এবং বিভিন্ন ধরনের দেশাত্মবোধক গান, বিভিন্ন ধরনের জীবনী গান, এই সব গান পরিবেশন করে কিন্তু তাদেরকে উৎসাহ দেওয়া হচ্ছে এবং ব্যান আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে, বিভিন্ন ধরনের স্লোগান কিন্তু তারা দিচ্ছেন। এবং গত বৃহস্পতিবারে দেখেছি আমরা যে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যে রাত্রে থেকে তাদের অবস্থান ছিল, সেই অবস্থানের পরে কিন্তু সারা রাত সেখানে অবস্থানের পর শুক্রবার অর্থাৎ গতকাল কিন্তু আমরা দেখেছিলাম যে দুপুর 12টা পর্যন্ত প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে তারা অবস্থান করেছিল এবং সেখানেও দেখেছিলাম এক ধরনের গণজমায়েত কিন্তু গণজাগরণ সেখানে সৃষ্টি হয়েছিল এবং সব দল সেখানে অংশগ্রহণ করেছিল। শুধুমাত্র আমরা বিএনপির পক্ষ থেকে কাউকে সেখানে দেখিনি, জামায়াতের পক্ষ থেকে এসেছিল, ইসলামী আন্দোলন সেখানে উপস্থিত হয়ে তাদের সাথে সংহতি প্রকাশ করেছিল। এরপরে কিন্তু শুক্রবার বিকেলে ঠিক মিন্টো রোডের মাথায় কিন্তু সেখানে তারা অবস্থান করেছিল এবং সেখানে বড় ধরনের একটি গণজমায়েত করে সমাবেশ করে সেখান থেকে পরবর্তী কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ ব্লকের হিসেবে তারা রাত থেকে তাদের অবস্থান কিন্তু শাহবাগে রয়েছে। অর্থাৎ গতকাল বিকেলের পর থেকে তারা এই যে আন্দোলন চলছে, এই আন্দোলনে কিন্তু শাহবাগ যে মোড় রয়েছে সেই মোড়ে কিন্তু তাদের অবস্থান গতকাল বিকেলের পর থেকে রয়েছে এবং সারা রাত তারা এখানে ছিল। আজকে সকালেও এখানে গণজমায়েত ছিল, বিভিন্ন ধরনের ছাত্রদের বিভিন্ন ধরনের সংগঠন, এনসিপি থেকে শুরু করে ছাত্র শিবির বা অন্যান্য যেসব দল রয়েছে তারাও কিন্তু এখানে আমরা দেখেছি মাথায় ব্যানার বেঁধে তারা কিন্তু এখানে রয়েছে। এবং সাধারণ যেসব মানুষ তাদের একটাই দাবি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ছাড়া তারা এখান থেকে ঘরে ফিরবেন না বলে তাদের যে দাবি রয়েছে সেটি কিন্তু তারা বিভিন্ন সময় এখানে বলছেন। এবং আপনাকে যদি জানিয়ে রাখতে চাই যে এখানে যখন আজকে বিকেলের পর থেকে তারা এখানে অবস্থান করছেন এবং সেখানে আমরা দেখেছি যে সাধারণ মানুষ দলে দলে কিন্তু সেখানে যোগ হয়েছে এবং আমরা দেখেছি যে গাজীপুর বা ঢাকার আশপাশের বিভিন্ন জায়গা থেকেও সাধারণ মানুষ কিন্তু এখানে এসে এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছে এবং তারা কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের সাথে সাথে আওয়ামী লীগের যেসব অঙ্গ সংগঠন রয়েছে সেসব সংগঠন সহ আওয়ামী লীগকে নিষিদ্ধের যে দাবি উঠেছে, আওয়ামী লীগকে তারা বলছে যে স্বৈরাচারী সংগঠন এবং গণহত্যার দায়ে অভিযুক্ত একটি সংগঠন, তাদের এই দেশে রাজনীতি করার কোনো সুযোগ নেই, এই ধরনের দাবি কিন্তু তারা করছে এবং সেই দাবিতে এখন অনড় রয়েছে। এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কিন্তু এইখান থেকে ঘরে ফিরবেন না বলে এমন কথা বলছেন। মুন্নাফ রশিদ যুক্ত ছিলেন শাহবাগ থেকে। এদিকে রাজধানীর মতো আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সারা দেশেও গণজমায়েত অবস্থান কর্মসূচি চলছে। এ সময় জুলাই গণহত্যার দায় শেখ হাসিনা